মাই ইউটিউব চ্যানেল ঐক্যবাবু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক হলো টাকার কয়েন কোথায় তৈরি হয় বা আমরা কিভাবে জানবো কোন কয়েন কোথায় তৈরি হয়। চলো লেটস স্টার্ট, শুরু করা যাক। সাম আননোন ফ্যাক্টস অন ইন্ডিয়ান কারেন্সি, ভারতীয় মুদ্রার কিছু অজানা তথ্য। আমরা সবাই জানি 10, 20, 50, 100, 200 বা 500 টাকার নোট ছাপাখানায় তৈরি হয়, কিন্তু কয়েন কোথায় তৈরি হয় তা আমরা আজকে জানবো। চলো, সুতরাং পুরো ভিডিওটা সবাই মন দিয়ে শুনুন, স্কিপ না করে শুনবেন এবং শোনা বা দেখার পর চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক বা শেয়ার করবেন। About Indian rupee and its symbol and code. আচ্ছা, ভারতীয় রুপি প্রথম অফিসিয়ালি প্রকাশিত হয়েছিল স্বাধীনতার 2 বছর পর, তার মানে 1949 সালে, এবং যার সিম্বল আমরা ব্যবহার করতাম RS অথবা RE দিয়ে আমরা 10 টাকা, 20 টাকা, 100 টাকা লিখতাম। কিন্তু পরবর্তীকালে 2010 সালে ভারতীয় টাকার একটি সিম্বল ডিজাইন করা হয়, যেটি ডিজাইন করেছিলেন ডক্টর উদয়ন কুমার, যিনি অ্যাসোসিয়েট প্রফেসর and head of the Department of Design, IIT গুয়াহাটি। তিনি এই সিম্বলটি কম্বাইন করেছিলেন, যেটা কম্বিনেশন of the দেবনাগরী consonant র and the Latin capital letter R without its vertical bar, অর্থাৎ দেবনাগরী অক্ষর র এবং ল্যাটিন ক্যাপিটাল অক্ষর R যার লম্বালম্বি দাড়িটি বাদ দিয়ে এই ডিজাইনটি, দেখুন ছবিতে ডিজাইনটি করা আছে। এটা হচ্ছে বর্তমান আমাদের ইন্ডিয়ান কারেন্সির বা রুপির সিম্বল। আর তৎসহ যেটা বলা যায়, ভারতীয় রুপির ইন্টারন্যাশনাল কোড হলো INR, অর্থাৎ দ্য ইন্ডিয়ান রুপি। এটা বর্তমান ভারতীয় কারেন্সির কোড। নেক্সট, কয়েন অ্যান্ড ইটস কম্পোজিশন, টাকার কয়েন এবং উপাদান। আমরা জানি যে বন্ধুরা, টাকার নোটগুলি কটনের হয়, যেমন 10 টাকা, 20 টাকা, 50, 200, 500 ইত্যাদি। আজকে আমরা জানবো টাকার নোট কয়েনগুলির কেমন হয় বা কি দিয়ে তৈরি হয়। দেখুন, সাধারণত কয়েনগুলি ফেরিটিক স্টেনলেস স্টিল বা নিকেল ব্রাশ অথবা বাইমেটালিক উপাদান দিয়ে তৈরি হয়। যেমন ধরুন বন্ধুরা, 1, 2, 5 টাকা কয়েন ফেরিটিক স্টেনলেস স্টিল তৈরি হয়, আবার অনেক ক্ষেত্রে 5 টাকার কয়েনগুলি নিকেল ব্রাশ, আর 10 টাকা বা 20 টাকার কয়েনগুলি বাইমেটালিক দিয়ে তৈরি হয়। এবার আসছি বন্ধুরা, হিস্ট্রি অফ দ্য কয়েন। কয়েন বা রুপি এলো কিভাবে? প্রথমে টাকার সংকেত বা মূল্যমান ছিল, মূল্যমান যেটা ছিল আমরা ধারণ করতাম সেটা ছিল পাই, PI পাই। সেইখান থেকে পায়ের পর আসলো অ্যানা, অ্যানার পর সেটা রূপান্তরিত হয়ে এলো পয়সা, আবার পয়সা থেকে রূপান্তরিত হয়ে রুপি। ধরুন, হাফ আনা মানে আমরা 3 পয়সা ধরি, 1 আনা মানে 6 পয়সা, 2 আনা means 12 paisa, 4 annas mean 25 paisa, 8 anna means 50 paisa, 16 anna mean 100 paisa. 100 paisa equal to 1 rupee. 100 paisa মানে 1 টাকা। নেক্সট হচ্ছে মিন্টস অ্যান্ড প্রিন্টার, ছাপাখানা, মুদ্রণ এবং ট্যাক্সাল। যা টাকার নোট যেখানে তৈরি হয় সেই জায়গা বা কারখানাকে আমরা ছাপাখানা বলি বা ট্যাক্সাল বলি। আর এই ছাপাখানাগুলি ভারত সরকার দ্বারা নিয়ন্ত্রিত। ভারতে মোট 4টি ট্যাক্সাল আছে। 1 নম্বর নাসিক, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। 2 নম্বর দেওয়াস আর মধ্যপ্রদেশে অবস্থিত। 3 নম্বরে মাইসোর, যেটা কর্ণাটকে অবস্থিত। আর 4 নম্বর হচ্ছে শালবনী, যেটা পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। আর মিন্টস
আর কয়েন যেখানে তৈরি করা হয় সেগুলি 4টি মিন্ট কারখানায় তৈরি হয়। তার মধ্যে 1 নম্বর নয়ডা মিন্ট, 2 নম্বর মুম্বাই মিন্ট, 3 নম্বর হায়দ্রাবাদ মিন্ট, 4 নম্বর কলকাতা মিন্ট। দেখুন নিচে কলকাতা মিন্টের একটা ছবি দেওয়া আছে। এবার আসি আসল তথ্যে। ইমেজেস অফ কয়েন অ্যান্ড ইটস সিম্বলাইজেশন। কয়েন কোথায় তৈরি হয় তা বুঝবো কিভাবে? আচ্ছা, ধরুন নিচে ছবিগুলি দেওয়া আছে 2 টাকা, 1 টাকা, 5 টাকা, 10 টাকা। ধরুন 1 নম্বরে যেটা দেওয়া আছে 2 টাকার 2 টাকার ছবি। দেখুন 2 টাকার ছবি, দেখুন ভালো করে দেখুন, 2019, তার নিচে ডট চিহ্নটা আছে, ডট চিহ্ন। যদি কোনো কয়েন, সে 2 টাকা, 5 টাকা, 1 টাকা, 10 টাকা, 20 টাকা কয়েন যাই হোক না কেন, যদি ডট চিহ্ন থাকে তাহলে বুঝবেন এটি নয়ডা মিন্টে তৈরি হয়েছে। নয়ডা মিন্টটা কোথায়? নয়ডা মিন্ট উত্তরপ্রদেশে, দিল্লির কাছাকাছি উত্তরপ্রদেশের নয়ডা মিন্টে তৈরি হয়েছে এই ডট থাকলে। আবার ধরুন ডায়মন্ড, এই 10 টাকার কয়েনটা দেখুন, ডায়মন্ড চিহ্ন আছে 2023-এর নিচে। দেখুন 2023 লেখা আছে, কয়েনটি 2023-এর নিচে দেখুন ডায়মন্ড চিহ্ন আছে। ডায়মন্ড চিহ্ন থাকলে ভাববেন এটা মুম্বাই মিন্টে তৈরি হয়েছে। মুম্বাই মিন্টে এই কয়েনগুলি তৈরি হয়, এই কয়েনগুলোতে ডায়মন্ড চিহ্ন থাকে, 10, 5, 2, 1, 20 ইত্যাদি কয়েন। আবার 3 নম্বর ধরুন 5 টাকার কয়েন। 5 টাকার কয়েনটা কোথায় তৈরি হয়? ধরুন 5 টাকার কয়েন না, মানে এই ডায়মন্ড চিহ্নটা বাদ দিয়ে দেখুন 10 টাকা, এখানে আছে স্টার চিহ্ন। দেখুন 5 টাকার কয়েনে 2020 এর নিচে দেখুন স্টার চিহ্ন আছে। স্টার চিহ্ন থাকলে বুঝবেন এটা তৈরি হয়েছে হায়দ্রাবাদ মিন্ট। হায়দ্রাবাদ মিন্ট কোথায়? তেলেঙ্গানাতে অবস্থিত হায়দ্রাবাদ মিন্টে তৈরি হয়েছে। আবার ধরুন 1 টাকার কয়েন দেখুন, 1 টাকার কয়েনে দেখুন কোনো সাইন নেই, নো মিন্ট সাইন। নো মিন্ট সাইন মানে এটা তৈরি হয়েছে কলকাতাতে। দেখবেন যেসব কয়েনে কোনো সাইন নেই, মিন্ট সাইন নেই, সেগুলো তৈরি হয় কলকাতাতে। এটা হচ্ছে আমরা এভাবে কয়েনগুলো কোথায় তৈরি হয় আমরা সেটা বুঝবো। বন্ধুরা, thank you watch again. Please subscribe my channel and do like, share and comment for more interesting video. আচ্ছা, ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং আরো ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি ফলো করুন।